হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে আপনারা কিভাবে বিট লবণ তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এই লবণটা কিন্তু সাধারণত আমরা বাসায় যে লবণটা ইউজ করি, তো সেই লবণটাই এখানে আমি ব্যবহার করেছি। তো লবণটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে লবণের ভিতরে যে একটা রসালো ভাব থাকে সেটা আর থাকবে না। অবশ্য চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করে নেওয়ার জন্য। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখুন লবণটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। তো অবশ্যই চুলার আঁচটা প্রথম থেকে শেষ অবধি মিডিয়াম আঁচে রাখতে হবে। দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। তো এটা কিন্তু শুকনো মরিচের গুঁড়া, দেখেই বুঝতে পারছেন। এবার আবারও এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। বিট লবণ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষত যারা ডায়াবেটিক্সের রোগী তাদের জন্য কিন্তু এটা বেশ কার্যকরী। তো এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে হয়ে গেছে। দেব আর একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দেওয়ার পর এটাকে আরও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো এই বিট লবণ কিন্তু সর্দি, কাশি, গলা ব্যথার জন্য কিন্তু খুবই উপকারী। এটা গরম পানির সাথে মিশিয়ে গলার ভিতরে দিয়ে গুড়গুড় করলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। তো দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। তো দিয়ে এগুলোকে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো বিট লবণ সাধারণত টক জাতীয় যে কোনো ফলের সাথেই কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা আমাদের জন্য আবার খুবই উপকারী। দৈনন্দিন কাজে আমরা বিভিন্ন কাজে সাধারণত বিট লবণ ব্যবহার করে থাকি। তো বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে যদি বিট লবণ তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেনার তো কোনো প্রশ্নই ওঠে না। তো এইভাবে ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে প্রথম থেকে শেষ অবধি অনবরত নাড়াচাড়া করে তৈরি করে নিতে পারবেন বিট লবণ। তো দেখুন বিট লবণের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এবং চুলার জালটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো দেখুন আমার বিট লবণটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা এ পর্যায়েও কিন্তু এটাকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে এটাকে সংরক্ষণ করে খেতে পারেন, অথবা যাদের বাসায় ব্লিন্ডার আছে তারা এই পর্যায়ে এটাকে নামিয়ে ব্লিন্ডারে ব্লিন্ড করে তারপরে দেখুন কতটা মিহি হয়ে গেছে, আর দেখতেও হুবহু কিন্তু দোকানের বিট লবণের মতোই লাগছে। তো এইভাবে বাসায় আপনারা একটু ট্রাই করে দেখবেন, বিট লবণ খুব সহজেই তৈরি করা